নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কলকাতা নাইট রাইডার্সের নেক্সট ডোমেস্টিক পেস অ্যাটাক কে হবে। এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে হঠাৎ করে আবার ডোমেস্টিক পেস অ্যাটাক নিয়ে আমি আবার ভিডিও করছি কেন, বা নতুন করে কি কোনো ডোমেস্টিক বোলারের কি আসার সম্ভাবনা আছে কলকাতা নাইট রাইডার্সে। তো সেগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করে নেব। তো জানতে গেলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা পুরো দেখতে হবে, একটু স্কিপ না করে, কারণ খুবই ইন্টারেস্টিং হতে চলছে। এবং কেন বলছি সেটা অনেকেও জানো, তো অনেকে জানো না। তো যারা জানো না অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর বেশি কিছু বলে দেরি না করে। তো এখন যে বিষয়টা আমার হচ্ছে যে কেন আমি বললাম কলকাতা নাইট রাইডার্সে এই মুহূর্তে ডোমেস্টিক প্লেয়ারের প্রয়োজন। কারণ তোমরা সবাই জানো হর্ষিত রানা টি-20 ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে সিলেক্ট হওয়ার পরেও তিনি কিন্তু ছিটকে গেছেন। এবার কেন ছিটকে গেছেন আমরা সবাই জানি, উনি ইনজিওর্ড ছিলেন। এমনকি রিসেন্টলি তার সার্জারি হয়েছে, যেটা তার সাকসেস হয়েছে। কিন্তু তারপরেও একটা সার্জারি হয়ে ওঠা সেই পেশেন্ট, আমার মনে হয় না এই 1 মাসের মধ্যে তিনি পুরোপুরি ফিট হবেন এবং ফিটনেস সার্টিফিকেট পুরোপুরি পাবেন। তো আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সকে অবশ্যই হর্ষিতের ব্যাকআপ অপশন খুঁজে নিতে হবে, মানে হর্ষিতের রিপ্লেসমেন্ট অপশন খুঁজে নিতে হবে, বা হয়তো তারা খোঁজা শুরু করে দিয়েছে। কারণ মাতিসা পাতিরানাও কিন্তু চোট খেয়েছে, যার জন্য তিনি পুরো টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে রুলড আউট হয়ে গেছেন। কিন্তু তারপরেও ওনার চোটটা অতটাও গুরুতর নয়। তো মোটামুটি বোঝা যাচ্ছে 70% কনফার্ম মাতিসা পাতিরানা কিন্তু, মানে এই শ্রীলঙ্কার পেস বোলার কিন্তু তিনি আইপিএল এর সময় অ্যাভেলেবেল হয়ে যাবেন। কিন্তু হর্ষিত রানার অ্যাভেলেবিলিটি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে। হয়তো এবছরের মতো আইপিএলটা কিন্তু নাও খেলতে পারে। তো এখন এই বিষয়টা হচ্ছে যে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট বোলার হিসেবে কে থাকতে পারে। তো এখন আমরা খুঁজে নেব নতুন কোনো প্রতিভা, যারা ডোমেস্টিকের সেরা কিছু প্লেয়ার ছিল বা যারা আইপিএলে আর কি আনসোল্ড হয়েছিল। তো তাদের লিস্ট থেকে আমরা কয়েকজন ভালো তরুণ প্রতিভাকে খুঁজে নেব, যাদেরকে হয়তো আমরা কেকেআর এর দ্বারা আবার কিছু ফিউচার স্টার বানাতে দেখতে পারি। যেরকম ভাবে হাসিদ রানাও ফিউচার স্টার হয়েছিল একসময় একজনের রিপ্লেসমেন্ট বোলার হয়ে, হয়তো এবার হাসিতে রিপ্লেসমেন্ট হয়ে অন্য কেউ একজন ফিউচার স্টার বোলার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্প থেকে কিন্তু তৈরি হতে পারে। তো কে হবে? তো প্রথমে আমরা যার নাম নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে রাজবর্ধন হাঙ্গারেকার। তো অনেকেই জানবে এই রাজবর্ধন হাঙ্গারেকারকে। তিনি কিছুদিন আগে মানে এই রিসেন্টলি সিএসকে হয়েও খেলেছেন, কিন্তু এবারের অকশনে তিনি আনসোল্ড ছিলেন। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের হিরো। এমনকি তিনি 140-র বেশি গতিতে কিন্তু স্পিডে বোলিং করতে পারেন। তার থেকেও বড় কথা, তিনি কিন্তু অলরাউন্ডার, তিনি ব্যাটিংয়েও কন্ট্রিবিউট করতে পারেন। হার্ষিত রানার মতো যে প্লেয়ারটা ছিলেন তিনি কিন্তু প্রায় বোলিং অলরাউন্ডার ছিলেন। তিনি ব্যাটিং বোলিংয়েও কিন্তু সব জায়গাতেই ফরম্যাটে ভালো খেলতে পারতেন। বোলিংয়ে তো বোলার তো ছিলেন স্পেশালি, প্লাস ব্যাটিংয়েও কন্ট্রিবিউট করতে পারতেন। তো সেরকমই একজন প্লেয়ারের কিন্তু আমাদের খুব দরকার। তো এরকম রাজবর্ধন হাঙ্গারেকারকে কিন্তু আমি ওই জন্যই প্রথমে রাখলাম, কারণ এই বোলারটার মধ্যে কিন্তু সেই ক্যাপাবিলিটি আছে, অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে কিন্তু খেলতে পারে এবং টি-20 ফরম্যাটেও কিন্তু যথেষ্ট ভ্যালুয়েবল হতে পারে। বাট অনেক ইনজুরি হিস্ট্রি ছিল, সেরকমভাবে কনসিস্টেন্সি রাখতে পারেনি, আর ডেথ ওভারের এক্সপিরিয়েন্সটা কম বলে ওই জন্য এবারে আনসোল্ড গেছে। কিন্তু যদি তাকে রিপ্লেসমেন্ট হিসেবে আনা হয় এবং প্রপার ট্রেনিং দেওয়া হয়, তাহলে আমার মনে হয় কেকেআরের ভবিষ্যৎ তরুণ প্রতিভা কিন্তু এই রাজবর্ধন হাঙ্গারেকার হতে পারে। নেক্সট যাকে নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে কমলেশ নাগারাকট্টি। এনাকে নিয়ে বেশি বলার দরকার নেই, কারণ তোমরা সবাই চেনো, আর যারা কেকেআরকে অনেক বছর ধরে ফলো করো বা সাপোর্ট করো, কমলেশ নাগারাকট্টিকে তোমরা সবাই চিনবে। কারণ এই নাগারাকট্টি কিন্তু 2018-তে যে আন্ডার 19টা হয়েছিল সেখানেই কিন্তু চ্যাম্পিয়ন স্কোয়াডে কিন্তু এই প্লেয়ার ছিলেন। আর এছাড়া তিনি অনেক 2-3 বছর ধরে প্রায় আমাদের কলকাতা নাইট রাইডার্সের সদস্য ছিলেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে অনেক ম্যাচ খেলেছেন, প্রায় 145-এর মতো গতিতে বল করতে পারে। কিন্তু এরা ছাড়া অনেক দলই খেলেছেন, কিন্তু সেরকম ইনজুরি, তারপর রিদমটাও সেরকম ভালো ছিল না, ইকোনমি রেটও বেশি ছিল, তাই সেরকম কনসিস্টেন্ট রাখতে পারেনি বলে তাই সেরকম টিমে সেরকম ভাবে জায়গাও পায়নি, সেইভাবে বড় প্লেয়ার হয়ে উঠতে পারেনি। কিন্তু যদি কলকাতা নাইট রাইডার্স তাকে ফেরাতে চায়, কারণ তিনি কলকাতা নাইট রাইডার্সের পরিবারে বহুদিন ধরে ছিলেন, তো আমার মনে হয় তিনি ইডেন গার্ডেনের আবারও কিন্তু তিনি তার নিজের সেই পরিবারকে খুঁজে পাবেন। তা হয়তো কমলেশ নাগারাকটির পিছনে হয়তো যেতেও পারে। 3 নম্বর আছে সিমরজিৎ সিং। তোমরা রিসেন্টলি দেখেছো এই সিএসকে এমনকি এসআরএইচেও খেলেছে, নতুন বলে ভালো বল করতে পারে, কিন্তু ডেথ ওভারে সেরকম খুব একটা ভালো নয়, বড় ম্যাচেও সেরকম ভাবে কাজে আসতে পারে না। তো এই সিমরজিৎ সিং খুব একটা ভালো অপশন হবে না। 4 নম্বর যে অপশন হবে এটা বেস্ট অপশন, আকাশ মাধওয়াল। তোমরা সবাই জানো মুম্বাই ইন্ডিয়ান্সের একসময় প্লে অফে হিরো ছিল,
খুব ভালো টি-20 এক্সপিরিয়েন্স আছে, অনেক বছর আইপিএল খেলেছে, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বেশি ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে। আর এমআইআর প্লে অফের হিরো ছিল, তোমরা জানো 2023-এই মনে হয় যখন লখনৌ সুপার জায়ান্টের সাথে প্লে অফ ম্যাচ হয়েছিল, তিনি সেখানে 5 উইকেটস নিয়েছিলেন। প্রায় 5 উইকেট নেওয়ার তার একটা বড় ম্যাচের বিগ প্লেয়ার হওয়ার একটা রেকর্ড আছে, মানে বিগ ম্যাচ প্লেয়ার হওয়ার বলে না, বিগ ম্যাচ প্লেয়ার হওয়ার কিন্তু একটা রেকর্ড আছে। তবে এবারে অকশনে আনসোল গেছেন, কারণ 2024-25 থেকে সেরকম আর ভালো ছন্দে থাকেননি, সেই লেভেলের কনসিস্টেন্সি আর রাখতে পারেনি। তো সেই জন্যে কিন্তু অ্যাজ এ রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কিন্তু আকাশ মাধওয়ালকে আনা যেতে পারে, কারণ ওনার দারুণ টি-20 এক্সপিরিয়েন্স আছে বাকিদের তুলনায়, এবং স্পেশালি আইপিএলে। এরপর কি আমরা যাকে নিয়ে কথা বলবো, সে হচ্ছে সনভীর সিং। সনভীর সিংও কিন্তু একজন ভালো পেস বোলার এবং ভালো অলরাউন্ড অপশন। আইপিএলে সেরকম খুব একটা ভালো গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেনি, হয়তো বলতে পারো ডেথ স্পেশালিস্ট খুব একটা ভালো নয়, কিন্তু প্রপার ট্রেন দিলে কিন্তু ভালো হতে পারে। তো এটাও একটা অপশানে থাকতে পারে। আরেকজন আছে কে এম আসিফ। এই কে এম আসিফ আগে একসময় আইপিএল খেলেছিল কয়েকটা টিমে, কিন্তু অনেক বছর প্রায় আইপিএলে আর নেই, প্রায় 2 বছর মতো। ভালো পেস গতি আছে, 130-এর ওপর গতিতে বল করতে পারে, কিন্তু কন্ট্রোল খুব একটা নেই, মাঝে মাঝে বহুত রান খেয়ে যায়, এক্সপেন্সিভ ওভার দিয়ে ফেলে। তো সেক্ষেত্রে খুব একটা ভালো অপশন নয়। এবার তোমাদের এদের মধ্যে কাকে বেশি ভালো অপশন বলে মনে হচ্ছে, সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমার মতে আমার যদি সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে, যদি কোনো তরুণ প্রতিভা চায় তাহলে আমি বলবো রাজবর্ধন হাঙ্গারেকারকে নিই, যথেষ্ট ভালো অপশন হবে। বোলিং থেকে ব্যাটিং সব দিক দিয়ে কিন্তু কন্ট্রিবিউট করতে পারবে, আর ভালো ট্রেনিং দিলে কিন্তু যথেষ্ট আগামী দিনে ভালো একজন প্লেয়ার হয়ে ওঠার কিন্তু সুযোগ আছে। আর নেক্সট যদি অভিজ্ঞ চায় তাহলে আমি বলবো এক্সপিরিয়েন্স যে প্লেয়ার যদি চাইলে তাহলে আকাশ মাধওয়ালকে নিই। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অনেক ম্যাচ খেলেছেন, অনেকগুলো টি-20 এক্সপিরিয়েন্স আছে, বিগ ম্যাচ প্লেয়ার হওয়ার রেকর্ডও আছে। তো সেক্ষেত্রে আকাশ মাধওয়ালের দিকে কিন্তু যেতে পারে, কোনো মানে নিঃসন্দেহে যেতে পারে আকাশ মাধওয়ালের দিকে। তো এইগুলোই কিন্তু কয়েকজন অপশন যারা হর্ষিত রানার বেস্ট রিপ্লেসমেন্ট ডোমেস্টিক বোলার হতে পারে। তো এটাই ছিল আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।